ও পৃথিবীর মানুষ, এই ধর্মের নাম শুধু ইসলাম ছিল না, আমাদের ধর্মের নাম ছিল মোহাম্মদ ইসলাম। কি ইসলাম? আজও আছে মোহাম্মদী সরাসরি, আছে না নাই? মোহাম্মদী পকেট পঞ্জিকা ছিল কি ছিল না? ছিল। মোহামেডান ল এখন আমেরিকায় আছে, মোহামেডান ল মানে মোহাম্মদী আইন। তাহলে এই ধর্মের নাম তো শুধু ইসলাম ছিল না, আল্লাহ শাহ দেওয়ানবাগী প্রমাণ দিলেন ইব্রাহিম নবীর আমলে এই ধর্মের নাম ছিল ইব্রাহিমী ইসলাম। মুসা নবীর আমলে এই ধর্মের নাম ছিল কি? মুসাই ইসলাম। ঈসা নবীর আমলে এই ধর্মের নাম ছিল ঈসাই ইসলাম। আর আমাদের নবীর আমলে এই ধর্মের নাম ছিল মুহাম্মদী ইসলাম, মানে নবী মুহাম্মদের ধর্ম বা মুহাম্মদের প্রসারিত ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে কেন মুহাম্মদ নাই ইসলামের সাথে? আল্লাহ শাহ দেওয়ানবাগী বলেন, এজিদ এবং উমাইয়ারা ক্ষমতায় এসে কারবালায় কচুকাটা করার পর এই ইসলাম থেকে নবী মুহাম্মদের নামটা তারা কৌশলে তারা কেটে দিয়েছে, বাদ দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আজকে আপনি চাকরি করতে যান, বই পুস্তকে দেখেন, যদি এই তোমার ধর্ম কি, ইসলাম, মানে মোহাম্মদ নাই, মোহাম্মদ কি মাইনাস করে দিয়েছে। আল্লাহ ওলি এই ১৫০০ বছর পরে এসে আবার সেই ইসলামের সাথে মোহাম্মদ ইসলাম লাগাইলেন। তাহলে আমরা এই কাজটা ভালো করছে না খারাপ করছে? সম্মানিত ভাইরা, এমন সেই আল্লাহর মহান বন্ধু হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি, তিনি জগতে বুকে এসে অসংখ্য ধর্ম শিক্ষা এবং সংস্কার করলেন। আজ কি বার ভাই? রবিবার। আজকে কি বার? বাংলাদেশে এক সময় সরকারি ছুটি ছিল কি বার জানেন? সবাই জানে না। ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড এবং দেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশে সাপ্তাহিক রাষ্ট্রীয় ছুটি ছিল রবিবারে। কি বার? রবিবার। শুক্রবারে খোলা, অফিস খোলা। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী তিনি তৎকালীন সরকারের কাছে আবেদন করলেন, ওই সরকার, আমরা হইলাম ৯০% লোক মুসলমান, এটা মুসলমান কান্ট্রি, আর এই মুসলিম দেশে আমাদের শুক্রবারে অফিস করতে হয়, ডিউটি করতে হয়, আমরা জুমা নামাজটা ঠিক মতো আদায় করতে পারি না, রবিবার আমাদের বন্ধ, সুতরাং রবিবার ছুটি ক্যান্সেল করে শুক্রবারে ছুটি ঘোষণা করা হোক। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি তার প্রস্তাব এবং অনুরোধে তৎকালীন সরকার রবিবার ছুটি ক্যান্সেল করে শুক্রবার ছুটি ঘোষণা করে। বলেন মারহাবা। আজকে জনগণ জানলেন না, এই যে শুক্রবারে বইয়ে বইয়ে আরামে আরামে থাকেন, নামাজ পড়েন না পড়েন, বাসায় হইয়া হইয়া ঘুমান, এই শুক্রবারে ছুটি আনছে হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি। বলেন মারহাবা। তাহলে আল্লাহ বলে কি ভালো করছে না খারাপ করছে জাতির জন্য? এইভাবে অসংখ্য ধর্মের শিক্ষা সংস্কার করলেন। তিনি আরো প্রমাণ করলেন, এই যে দেখেন আমরা জায়নামাজে নামাজ পড়ি, জায়নামাজের মধ্যে কাবা শরীফের ছবি, রাসূলের রওজার ছবি থাকে না থাকে না? এখনো অনেক মসজিদে আছে। আল্লাহ ওলি শাহ দেওয়ানবাগী বললেন, যে সকল জায়নামাজে কাবা এবং রাসূলের রওজা মুবারকের ছবি থাকে, সেই সকল জায়নামাজে পাড়ায়া পাড়ায়া, বৈশা বৈশা, পাদায়া পাদায়া নামাজ পড়া চরম বেয়াদবি। এগুলো পরিহার করতে হবে। আল্লাহ ওলি আন্দোলনে প্রায় অনেকটাই কমছে। এগুলো আসলে মুসলমান ছাপায়, এগুলো ছাপায় ইহুদি, নাসারা, খ্রিস্টানরা ছাপায় আমাদের ধর্মকে অবমাননা করে। আপনি একটু বিবেক দিয়ে দেখেন না, আমার ছবিতে আমি পাড়া দেব, আপনার ছবিতে আমি পাড়া দিবেন? আরে না, আমার ছবি। তাহলে এটা হলো যেদিকে কাবার দিকে আমরা প্রস্তাব পায়খানা করি না, তাহলে কাবার ছবিতে আমি পাড়াইতাছি, রাসূলের রওজা ছবিতে আমি পাড়াইতাছি, তাহলে এইটা আমার বিবেকে বাজে না? এটা কি আসলে ঠিক না বেঠিক? আল্লাহ ওলি তখন আন্দোলন করেন যে না, যে সকল জায়নামাজে কাবা রাসূলের রওজা ছবি থাকবে সেই সকল জায়নামাজ পরিহার করতে হবে। তাহলে এই কাজটা দেওয়ানবাগী ভালো করছে না খারাপ করছে? এইভাবে